কুকুরের গোশত যে হারাম কোরআনে কোথাও আছে নাকি? আছে? আহলে কোরআন যারা আছে এরা কুকুরের গোশত খায় নাকি? কথাটা খারাপ মনে হতে পারে, ওদের কাছে তো হালাল, মানে কোরআনে তো এটা উল্লেখ নেই। উল্লেখ আছে কুকুরের কোথাও কালবুন শব্দ উল্লেখ আছে। মানে আমি 16 বছর থেকে মাদ্রাসায় পড়ি, এই কোরআন আমি একাধিকবার পড়েছি। কতবার পড়েছি আমার হিসাব নাই, অর্থ একাধিকবার পড়েছি, তাফসীর পড়েছি। তো এই কোরআনের মধ্যে কালবুন শব্দ আছে বলতে আমার এখন মনে পড়ে না, আপনাদের কারো মনে পড়ে? তো কুকুরের গোশত যে হারাম আমি আপনাকে খেতে দিব, আপনি খাবেন? না না আমি খাবো না। কেন খাবেন না? আপনি না যদি নাও খান তাহলে কুকুরের গোশত হালাল ইচ্ছে আপনাকে বলতে হবে, বলেন হালাল। কুকুরের গোশত যে হারাম এটা কি কোরআনে আছে? অর্থাৎ কোরআনে কি আছে যে কুকুর খাওয়া হারাম? এটা কি কোথাও লেখা আছে? 4টা বস্তুর কথা বলা হয়েছে হারাম, তো তার মধ্যে কি কুকুরের কথা বলা হয়েছে? হয়নি। তাহলে আহলে কোরআনরা কেন কুকুর খায় না? হ্যাঁ, কেউ এই লোকটারে করেন, ওই গু আইনা দেন আর মানে পায়খানা আইনা দেন আর কেঁচো আইনা দেন, কেঁচো পায়খানা কেঁচো এগুলো আইনা দেন, এই লোকটা খায়া তার মাথাটা একটু ঠিক করুক। হ্যাঁ, কারণ গুয়ের কথা, এই গু খাওয়া হারাম এ কথা হাদিসে নাই, কারণ উনি তো কোরআন মানে না। হ্যাঁ, কোরআন থেকে ওনাকে বললে হবে না, ওনাকে হাদিস থেকেই বলতে হবে। ঠিক আছে, হাদিসে তো এ কথা বলা নাই যে গু খাওয়া হারাম। তাহলে ওনাকে গু আইনা দেন, সে গু খাক, আর কেঁচো আইনা দেন, সে কেঁচো খাক। ঠিক আছে, কেঁচো খাক, কারণ কেঁচোর কোথাও বলা নাই, হাদিসে কথা বলা নাই যে কেঁচো খাওয়া হারাম, এ কথা বলা নাই। ঠিক আছে, আপনি ওনাকে কেঁচো আইনা দেন, কেঁচো খাও। আমি যদি সেখানে থাকতাম তাহলে ওনাকে আমি ওই গু আর কেঁচো খাওয়ায় ছাড়তাম। ঠিক আছে, কারণ এ কথা হাদিসে নাই যে গু খাওয়া হারাম। হ্যাঁ, আপনি একটা কথা বলবেন যে গু হলো অপবিত্র, আর অপবিত্র জিনিস তো হারাম। ঠিক আছে ভাই, আমরা এই কথাটা ইনশাল্লাহ সামনে আমরা আগ বাড়ায় বলছি, কিন্তু তার আগে ওনার আরও 2টা কথার জবাব দিয়ে নিই। উনি বলছে যে আমি 16 বছর মাদ্রাসায় পড়ছি, আর এখনও কোরআন পড়ছি, হাদিস পড়ছি, এবং কি কোরআনের তাফসিরগুলা সহ পড়ছি। কোরআন যে কতবার খতম করছি তার কোনো ঠিক নাই, কিন্তু কুকুরের কথা কোরআনে বলা হয়েছে এমন আমার মনে পড়ে না। মানে কুকুরের কথা কোরআনে বলা হয়নি। বুঝাতে চাচ্ছেন যে কুকুরের কথা কোরআনে বলা হয়নি? হ্যাঁ, কোরআনে কুকুরের কথা বলা হয়নি। 16 বছর মাদ্রাসায় পড়ছে, কতবার খতম করছে কোরআন তার কোনো হিসাব নাই। হ্যাঁ, আপনাদের কি মনে পড়ে যে কোরআনে কুকুরের কথা আছে? ওনার মনে পড়ে না। হ্যাঁ, উনি তাফসিরের কিতাবগুলো পড়ে শেষ করছেন, কিন্তু কুকুর কথাটা পান নাই। আসলে কি ভাই জানেন, উনি কোরআন বলতেছে মাদ্রাসায় পড়ছি, কিন্তু মাদ্রাসায় পড়ছে না, মানে হাদিসের কিতাব অথবা বিভিন্ন দলের কিতাব, ওই ফতোয়ার কিতাব পড়ে থাকলেও কোরআন পড়ে নাই। কারণ কোরআনে যে কুকুরের কথা অনেকবার বলা আছে, এটা কিন্তু উনি পড়েন নাই। কারণ পড়লে তো উনি জানবেন। ভাই, আপনাকে যদি বলা হয় যে কোরআনে কুকুরের কথা বলা আছে, কিন্তু উনি খুঁজে পাচ্ছেন না, বা উনি মানে জানেন না, তা এর কারণ কি? আপনি এক কথায় বলে দিবেন যে উনি পড়েন নাই। পড়লে তো উনি জানতেন। কোরআন যদি উনি পড়ে থাকতেন তাহলে কিন্তু জানতে পারতেন। হ্যাঁ, সূরা আরাফের 176 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে কুকুরের কথা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরের মেসাল দিছেন যে কুকুর একটা লোভী প্রাণী, সে তার কাছে কাঁধে যদি বোঝা চড়ায় দেওয়া হয় তবুও সে হাঁপাতে থাকে জিভ বের করে, এবং কাঁধ থেকে যদি বোঝা নামায়ও দেওয়া হয় তবুও সে ওই জিভ বাইর করে সে হাঁপাতে থাকে। কুকুরের কথা বলা আছে সূরা কাহাফে 18 নম্বর সূরা, 18 নম্বর আয়াত। সূরা কাহাফে কুকুরের কথা বলা আছে সূরা কাহাফের 22 নম্বর আয়াতে। মোট 6 বার কোরআনে কুকুরের কথা বলা আছে, 6 জায়গায়। ঠিক আছে, কিন্তু উনি আজ পর্যন্ত চোখেই দেখেন নাই। এতবার কোরআন পড়ছেন কিন্তু উনি চোখে দেখেন নাই, কারণ চোখে দেখবে কেমন করে? উনি তো পড়েনই নাই, পড়লে তো উনি পাইতেন। ঠিক আছে, আর কোরআনে কুকুর খাওয়া হারাম এই কথা উনি বলতেছেন যে কুকুর খাওয়া হারাম, এই কথা কোরআনে কোথাও বলা নাই। কোরআন তুমি পড়ছো নাকি যে তুমি বলবা যে কোরআনে বলা নাই? কোরআন তো তুমি পড়োই নাই, কারণ কোরআন পড়লে তো পাবা, আর না পড়লে কোত্থেকে পাবা? হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 157 নম্বর আয়াতে ক্লিয়ার করে বলেছেন
ক্লিয়ার করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 157 নম্বর আয়াতে বলছেন যে ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হালাল করেছেন পবিত্র বস্তুসমূহ। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খবাইস, এবং তোমাদের জন্য খবিসগুলো অপবিত্রগুলা তোমাদের জন্য হারাম করছে। তাহলে অপবিত্রগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন আর পবিত্র জিনিসগুলাকে হালাল করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 157 নম্বর আয়াতে ক্লিয়ার করছেন যে যত পবিত্র জিনিস আছে সব পবিত্র জিনিসগুলা হালাল, আর যেগুলো অপবিত্র সেগুলোর সব কিছুই হারাম। ঠিক আছে? ওই যে কিছুক্ষণ আগে ওনাকে আমি গু খাওয়ার কথা বলছি, কারণ গু খাওয়ার কথা হাদিসে নাই, যে গু খাওয়া হারাম এই কথা হাদিসে নাই। তাহলে কি উনি গু খাবে? হ্যাঁ, কখনোই না। উনি বলবে যে না, এটা তো অপবিত্র জিনিস। হ্যাঁ ভাই, কুকুরটা কি পবিত্র জিনিস? হ্যাঁ, কুকুর কি পবিত্র জিনিস? কুকুর হইল অপবিত্র। কুকুর হইল একটা অপবিত্র জিনিস। পৃথিবীর কোনো মানুষ বলবে যে কুকুর পবিত্র? হ্যাঁ, যেটা কোনো পাত্রে খাইলে সেই পাত্রকে 7 বার ধুইতে হয়, সেই বস্তুটাকে, সেই জিনিসটাকে কেউ পবিত্র বলবে? হ্যাঁ, গুকে কেউ পবিত্র বলবে? বলবে না, অপবিত্র। এই অপবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, আর পবিত্র জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করছেন। এটা কুরআন দ্বারাই প্রমাণিত। আর আপনি কুরআনে খুঁজে পান না। কেন পান না? আপনি কুরআন আসলে পড়েনই না। কুরআন পড়লে তো পাবেন, আর কুরআন না পড়লে পাবেন কোথায়? হ্যাঁ, আর আপনি দোষ দিচ্ছেন যে ওরা কুরআনে কোথায় পাবে, কুরআনে কোথায় পাবে, অতএব কুকুরের গোশত ওনারা কেন খায় না? আরে ভাই, আপনি গু খান না কেন? হ্যাঁ, কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর খাওয়া হারাম করছে, এটা আমি সূরা আনআমের 157 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে দিলাম। ঠিক আছে? কিন্তু আপনি প্রমাণ করেন তো যে গু খাওয়া বা কুত্তা খাওয়া, এই কুত্তা খাওয়া হারাম, এটা এই হাদিসে আছে? হ্যাঁ, আপনাকে কুত্তা খাওয়া উচিত, কারণ এটা হাদিসে নাই। ঠিক আছে? আপনাকে কুত্তা খাওয়া উচিত, আপনাকে গু খাওয়া উচিত, আপনাকে কেঁচো খাওয়ানো উচিত, কারণ এগুলো হাদিসে হারাম বলা হয়নি। আপনি খাবেন? হ্যাঁ, কি সব আজগুবি! আমি আপনাকে অনেক শিক্ষিত মনে করছিলাম। হ্যাঁ, অনেক শিক্ষিত মনে করছিলাম যে আপনি অনেক গবেষণা করেন, দলিল তথ্য ভিত্তিক আপনি আলোচনা করেন, কিন্তু আপনি আসলে মোটেই কুরআন এবং সুন্নাহ, কুরআন নিয়েও না এবং হাদিস নিয়েও না, না আপনি কোনো ফাইনালি কোনো গবেষণা করেন না। তাহলে আপনি সত্যের দেখা কোথায় পাবেন? শুধু জাতিকে কিভাবে ধোঁকা দেওয়া যায় এটাই আপনি শিখছেন। ঠিক আছে?